হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আর আমরাও অনেক বেশি ভালো আছি। ভালো থাকতে থাকতে আপনাদের সাথে চলে আসলাম আবার খাবার নিয়ে আড্ডা দেওয়ার জন্য। আর চলেন সবাই বসে পড়েন, রাতের খাবার নিয়ে আমাদের সাথে আড্ডা দেন। আমরা আজকে কি মেনু খাচ্ছি এটা একটু বলে দাও। আজকে তো তোমার ফেভারিট কিছুই রান্না করেছি। কিছুটা আসলে ওনার অনেক বেশি ফেভারিট, এই জন্য মাঝে মধ্যে খিচুড়ি আমার করতে হয়। আর খিচুড়ির সাথে আছে বিশাল বড় বড় বেগুন, বেগুন ভাজা, বিশাল বড় বড় বেগুন নিয়ে আসছিল। এটা হচ্ছে, এটা আমাদের খিচুড়ি করলে বেগুন ফ্রাইটা রেগুলার থাকে, কিন্তু এটার সাথে আজকে যেটা স্পেশাল আমি পাচ্ছি এটা আমার জন্য লাক আর কি। সেটা হচ্ছে চিকেন লেগ পিস, আস্ত লেগ পিসের তন্দুরি মনে হয় না? ওয়াও, ফ্রাই করেছি। এইটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, চিকেন লেগ পিস তন্দুরি, এটার সাথে আরো 2-3টা আইটেম দেখতে পাচ্ছি। আছে বোয়াল মাছের কারি করেছি, তারপর করেছি পাবদা মাছের কারি। ওয়াও, বোয়াল মাছ, পাবদা মাছ, চিকেন তন্দুরি, বেগুন ফ্রাই, শাক সবজি, ওরে বাবা সবজি। হ্যাঁ, এটা হচ্ছে বেগুন আলুর সবজি। তারপর হচ্ছে শসা, কাঁচামরিচ, লেবু। তোমার নিত্যদিনের সঙ্গী কাঁচামরিচ তো আছে। হ্যাঁ, আজকে আমি একটা কাঁচামরিচ খাবো। এই যে এই কাঁচামরিচটা খাবো, এই কাঁচামরিচটা। এই ধরনের কাঁচামরিচ দেখলে আমার মনে হয় যে বোম্বে মরিচের ফ্লেভার আসবে। দেখো আচ্ছা, আরেকটা ঠিক আছে, এটা তুমি খাও, এটা আমি খাই। আচ্ছা, তো ঠিক আছে, চলেন শুরু করি। আর দেরি না করি, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। যারা এই মুহূর্তে খাবারের সময় হয়েছে আমাদের সাথে জয়েন করতে পারেন এবং আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আমরা খাবার খেতে পারি। খাবো। তোমাকে বেগুন ফ্রাই দিব? হ্যাঁ, আমাকে বেগুন ফ্রাই দাও। বিসমিল্লাহ। বেগুন ফ্রাই, বিশাল বড় বড় বেগুন ফ্রাই। বড় বেগুন। আমি হচ্ছে কি ওই যে ছোট বেগুনটা পাচ্ছিলাম না, পরে বড় বেগুনটা নিয়ে আসছি। এই যে ওয়াও, চিকেন লেগ পিস তন্দুরি। হ্যাঁ, আসলে অনেক, বেগুনটা অনেক বড়। হ্যাঁ, বেগুনটা অনেক বড়। তারপর বেগুন খেয়ে দেখো। এখন অধিকাংশ বেগুনই বড় বড়, মানে আগের ওই বেগুনটা কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে লেমন দিলাম, শসা, পেঁয়াজ তো কাটতে ভুলে গেছি। পেঁয়াজ লাগবে? আচ্ছা, লেবু, শসা, কাঁচামরিচ চলবে। ফার্স্ট বাইট দিচ্ছি, কেমন লাগে জানি না। ওয়াও, তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন খিচুড়ি দিয়ে এটা খাবার না, তখন এটা খাবারটা অমৃতের পর্যায়ে চলে যায়। মানে খিচুড়ি দিয়ে যখন চিকেন তন্দুরি হবে, এটা আর খিচুড়ি থাকবে না, এটা হয়ে যাবে অমৃত। আজকে এটাই হচ্ছে। বাহ, বরাবরই খিচুড়ি আমাদের অলওয়েজ ভালো লাগে। বললাম না, সপ্তাহে 3-4 দিন আমাদের খিচুড়ি থাকে। ভুনা খিচুড়ি দাও আবার। অনেক ভালো হয়েছে। বেগুনটা এত স্বাদের বেগুন এবং এত মাংস। আর আমি একটু মোটা মোটা করে রেখেছি, পাতলা করে কাটিনি। আচ্ছা, একেবারে বড় করে কাটছো? বড় করে কেটেছি, মোটা করে। অসাধারণ বেগুন ফ্রাই। তুমি আজকে তারপরে অনেক আইটেম করে ফেলছো। এত আইটেম আমি খাইতেও পারবো না, কিন্তু অনেক আইটেম করে ফেলছো, মাশাআল্লাহ। সমস্যা নেই, পরে খেয়েও। আপাতত যা যা ভালো লাগে। তুমি তো আবার খাইতে না পারলে সব আইটেম আমার দিকে এরকম বড় চোখে থাকা।
তারপরে একটু একটু টেস্ট করবো আর কি সবগুলা থেকে। দেখি অতটুকু চাইতে পারলে। যে একটা বেগুন ফ্রাই নিয়ে নিলাম, কারণ বেগুন ফ্রাইটা অনেক ভালো হয়েছে। অসাধারণ হয়েছে, অনেক ভালো হয়েছে অনেক। আসলে এই চোখ ভরে না, মানে চোখ ভরে না, একটা কথা আছে না, চোখ না বলে মন ভরে না। এত কিছু করার দরকার ছিল না, কিন্তু আমার চোখ ভরছিল না, এই জন্য করেছি। কিন্তু এগুলা দিয়ে ভালো লাগছে, বেগুন ভাজা আর মুরগির। না, কিছুর সাথে তুমি চিকেন তন্দুরিটা করলে অসাধারণ হয়, অসাধারণ। শীতের দিনে আপনাদের খিচুড়ি কেমন লাগে একটু জানান তো। শীতের দিনে আর বেগুন ফ্রাই খিচুড়ির সাথে চিকেন তন্দুরি কে বেশি পছন্দ করেন, কারা কারা একটু জানান। মরিচ ঝাল কেন? অনেক ঝাল। অনেক ঝাল লাগছে। এই যে বাসায় বানিয়ে ফেললাম চিকেন তন্দুরি। তোমাকে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, এই তন্দুরি গ্রিল রেস্টুরেন্টে খেতে গিয়ে খেতে হবে না। আর প্রায় সময় বানাই আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ, পরোটা দিয়ে খাওয়ার জন্য প্রায় সময় আমার বাসায় চিকেন গ্রিল বানাই, তন্দুরি বানাই, অনেক স্বাদ হয়। মশলা ঢুকেছে। একটা সুন্দর ফ্লেভার হয়েছে। আচ্ছা, কাঁচামরিচ এত দাম, অনেক জাল। তারপর আমি দুটো খেয়ে ফেলেছি। বাবা আমি আর খাবো না, আমি কোনো রকম এই একটা শেষ করতে পেরেছি, এতে আমি খুশি। নিয়ে ফেলেছি এই জন্য, নাইলে নিতাম না। ওরে বাবা রে, আমার অনেক জাল খাচ্ছে। এই কাঁচামরিচ এত জাল। শীতের দিনে খিচুড়ি খেতে আসলে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আর যদি দেখি আর পরের বারে হচ্ছে কি হাঁসের মাংস নিয়ে আসবো, হাঁস নিয়ে আসবো একটা। আচ্ছা, খিচুড়ির সাথে হাঁস আরো অসাধারণ। ভাইরাল শাকলে আপার কাছে যেতে হবে না। বেগুন ফ্রাই দিই, বেগুন ফ্রাই দাও না একটা। ওয়াও, একটা আরো একদিন সাধারণ বেগুন কাঁচামরিচকে যে অবস্থা হয়েছিল, শুকনো মরিচ খাইছিলাম ওই দিন। হ্যাঁ, আর আজকে কাঁচামরিচকে এরকম ফার্স্ট টাইম হয়েছে। হ্যাঁ, না কাঁচামরিচ লাগছে ছোট, এত ঝাল কেন? এত ঝাল, হ্যাঁ আমিও কত ছোট একটা নিলাম না, এত ঝাল। মাছ খাবা না? মাছের দিকে যাওয়া লাগবে বলে মনে হয় না। Oh my god. অসাধারণ, অসাধারণ। লেগ পিসটা মজা হয়েছে অনেক।
মরিচ আমাকে খেতেই হবে। খাইছো তো দুইটা, আর কত খাবা? 3টা। 3টা খেয়ে ফেলছো? হ্যাঁ। আরে বাপরে, তারপরে খাচ্ছ? তুমি সেই রকম মরিচ খোর, তোমাকে নিয়ে একটা নাটক বানাইতে হবে ভবিষ্যতে। আচ্ছা সেই রকম মরিচ খোর। ঠিক আছে, তখন কি সত্যি দেখে যাবে এগুলো? বললাম যেতে হবে। আমি আজকে কি ভেবেছিলাম জানো? আমি আজকে ভেবেছিলাম হচ্ছে তোমার সবজিটা দেখে ভালো লাগছিল, আলু আর বেগুনের সবজিটা আমি এমনিও অনেক বেশি পছন্দ করি, মনে করছিলাম সবজিটা খাবো। আচ্ছা। কিন্তু তোমার বেগুন ফ্রাই আগে দেওয়ার কারণে লাজবাব লাজবাব। বিশেষ হচ্ছে বেগুনটা ভালো। ভালো। ভালো, তুমি অনেক ভালো করে রান্না করেছো। আরো ভালো হয়েছে। আচ্ছা, জামাইয়ের মুখে প্রশংসা শুনলে ভালো লাগে। পড়াশোনা না করলে এরপর আর খাওয়াবা? এরপর আর রান্না করবো না? পড়াশোনা আনলিমিটেড চলতে থাকবে। কি বলো, মজা না হলে প্রশংসা করবে? না না, মজা তোমার তো মজা হয়, মজা হয়, আর প্রশংসাটা একটু সুন্দরভাবে করি আর কি, যেন সেকেন্ড টাইমের অপশনটা তৈরি হয়ে থাকে। হ্যাঁ, এরপরে অপশনটা। বুঝতে পেরেছি। প্রশংসা না করে বিপদে খেয়ে পড়বে। এখন তো আমার দর্শকরা মনে করবে তুমি হচ্ছে কি মিথ্যে মিথ্যে প্রশংসা করো। হ্যাঁ, এটা মনে করার কোনো সুযোগ নাই, কারণ দর্শকরা দেখে বুঝতে পারছে আচ্ছা যে কি অবস্থা হয়েছে। একটা পাবদা ফিশ নিবে? না, আমি নেব না। আমি আচ্ছা, খিচুড়ির সাথে আমার এই বেগুন ফ্রাই আর মুরগির লাইক পিস এনাফ। তারপর নিলাম, রাগ করবে তো পাবদা ফিশ? বাবদা বেশ রাগ করবে, ঠিক আছে, আমার পক্ষ থেকে নিয়ে নিচ্ছ, আমার আর নেওয়া লাগবে না। কেন? এটা তো তোমার পক্ষ থেকে না। ওটা ধরো না, ওটা আমার পক্ষ থেকে তোমাকে দিয়ে দিলাম। তাহলে কেন? দুজনের পক্ষ থেকে নিয়ে নিয়েছো, এবার আমার আর নেওয়া লাগবে না, এটা আর রাগ করবে না। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, বলটা নাও না বল। অসাধারণ। আমি আসলে স্বাদ নষ্ট করতে চাচ্ছি না। আসলে সেই স্বাদ না, সেই স্বাদ, খুব টেস্ট। খাবার তো শেষ হয়ে গেল, তাই আর কি করবো? করে শুয়ে যাবো, অনেকগুলো খাবার আছে। আর নাই, শেষের দিকে। তাতে খাও। পাবদাটাও মজা লাগছে। সব মজা হয়েছে, আমি জানি, দেখে দেখে বুঝতে পারছি পাবদা অনেক স্বাদ হবে, বল মাছ অনেক স্বাদ হবে। কিরকম বুনা বুনা, কিন্তু আমার খিচুড়ির স্বাদটা মুরগি আর বেগুন ফ্রাই দিয়ে থাক, আচ্ছা এটাই চাচ্ছি। গল্প আড্ডায় আজকের মতো খাবার প্রায় শেষের দিকে, খাবার অলমোস্ট শেষ, মানে অসম্ভব রকমের
স্বাদ নিয়ে তৃপ্তি নিয়ে আজকে খাবারটা খেলাম, কারণ খিচুড়ির সাথে এতদিন অন্যান্য আইটেম খেয়েছি, বিভিন্ন ফ্রাই, মাছ, ইলিশ ফ্রাই। হঠাৎ করে চিকেন তন্দুরিটা আসছে, যার কারণে আমার অনেক বেশি স্পেশাল মনে হয়েছে আজকের খাবারটা। তো অনেক স্বাদও হয়েছে। চিকেন তন্দুরিটা একেবারে আমি মানে দোকানের চেয়ে তো অনেক বেশি স্বাদ হয়েছে, যেটি আমি সত্যিকার অর্থে রেটিং দেওয়া যায় তাহলে বলবো দোকানের চাইতে অনেক বেশি স্বাদ হয়েছে। লবণ মশলা সবগুলো ঠিকঠাক ঢুকেছে, আচ্ছা। যার কারণে অনেক স্বাদ, ফ্লেভারটা অনেক একটা খুব সুন্দর স্মেল আসছিল। মনে হয় তুমি কোনো একটা সিক্রেট কোনো কিছু ইউজ করছো এখানে, আমি জানি না। তো সব মিলিয়ে অসাধারণ। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো নতুন স্পেশাল আইটেম নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেহাদ সাথীর দুনিয়ার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।